আঙ্গুলটা সোজা করলাম, আঙ্গুলটা বাঁকা করতে করতে কিন্তু আজরাইল আসতে পারে রে বাবা। কিন্তু আজরাইল তো অবশ্যই আপনার কাছে আমার কাছে আসবে। আমরা আজরাইল থেকে কোনোদিন ধোঁকা দিয়ে বাঁচতে পারবো না, আমরা আজরাইল থেকে কোনোদিন ফাঁকি দিয়ে বাঁচতে পারবো না। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউত। এরে দুনিয়ার মানুষ, তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবে, মৃত্যু থেকে বাঁচতে পারবা না। ওই মৃত্যু তো আমাদের একদিন হবে, কিন্তু আমরা যদি গুনাহ নিয়ে যদি কবরে যাই রে বাবা, ওই কবরের আযাব কি সহ্য করা সম্ভব? আল্লাহ তাহলে এটাকে হাউজে কাউসারের পানি বলে না, না এটা হাউজে কাউসারের পানি না, এটা হলো আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। যেরকম সুবহানাল্লাহ, আমার গুনাহগার বান্দা বান্দিরা রাতের বেলায় যে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আল্লাহর কাছে হাউমাউ করে কান্না করেছি, আর আমি আল্লাহর কাছে জীবনে গুনার জন্য ক্ষমা চাইছে, আমি ওই জাহান্নামকে ওই চোখের পানি দ্বারা এই দিনের জন্য আমার বান্দা বান্দির চোখের পানিটা আমি আল্লাহ হেফাজত করেছি, জাহান্নামের উপরে সিটি দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। হেরে নবীর উম্মতের দল, আল্লাহ বলে বান্দা জীবনে আর গুনাহ করিস না রে বান্দা, গুনাহ করিস না। এমন একটা দুনিয়াতে আমি আল্লাহ তোদেরকে পাঠাইলাম যেই দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। যেই দুনিয়াতে আগে আসে বাবা, তারপরে তার ছেলে, কিন্তু দেখা যায় বাবা ছেলের জানাজার নামাজ পড়তেছে। ঠিক কিনা বলতেছে? ঠিক কিনা? আল্লাহ আমাকে দুইটা আমার সন্তান দিয়েছিলেন, দুইটা ছেলের বাবা করেছিলেন, এটা আমার আল্লাহর বড় দয়া। আমি এসেছি আগে, আমার সন্তান নার্সে পড়ে, আমার বড় ছেলে দুনিয়াতে এখনো আছে, আল্লাহ তাকে হায়াত দান করুক। কিন্তু আমার ছোট ছেলে যার নাম ছিল মাহমুদ, আমার ছোট ছেলে আগে চলে গেছে। এরে নবীর উম্মতের দল, আমি আমার কলিজার টুকরা সন্তানকে বাড়িতে রেখে মাদ্রাসার মধ্যে আসলাম। মাত্র 20 মিনিট পরে খবর আসলো আবার কলিজা পানিতে পড়ে দুনিয়া থেকে চলে গেছে। এরে নবীর উম্মতের দল, একবার ঘুমের ঘরের মধ্যে বসে চিন্তা করেন কেমন দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন। আমার ছেলেকে পকেট থেকে তাকে টাকা দিয়ে বাজির বাড়িতে রেখে আসলাম। আমার ছেলে আমাকে বলল, আব্বু আবার আমার জন্য মজা কিনে আনবা। আমার সন্তান এসেছে পরে, যদি সিরিয়াল অনুযায়ী হতো তাহলে যেত আমার আগে। ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মতের দল, যেদিন হাসরের ময়দানের মধ্যে দেখা যাবে জাহান্নাম পাগল হয়ে যাবে, ওই জাহান্নাম এমন করে পাগল হয়ে যাবে, হাসরের ময়দানে জাহান্নাম জাহান্নামীদেরকে গ্রাস করার জন্য আর বারবার সামনের দিকে বাড়বেন। আল্লাহ বলবে জাহান্নাম একটু পেছনে যা, একটু পেছনে যা, আমি আবার হিসাবের কাজটা শেষ করে নেই। এবার জাহান্নাম বলবে, আল্লাহ আমার পেটের মধ্যে বড় খিদা, আমার পেটের মধ্যে আমাকে খাবার দাও, জাহান্নামীদেরকে তাড়াতাড়ি দাও, আমি জাহান্নামীদেরকে তাড়াতাড়ি আমি গিলে ফেলে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ বলবে, ও ফেরেশতারা জাহান্নামকে থামা, জাহান্নামকে থামা। জাহান্নাম থামতে চাইবে না। আল্লাহ জাহান্নামকে 70,000 শিকল দ্বারা বেঁধে রাখবেন। প্রত্যেকটা শিকলের মধ্যে 70,000 করে ফেরেশতা ধরা থাকবে। সুবহানাল্লাহ বলবেন। এরপরও ওই জাহান্নামকে রাখতে পারবে না, জাহান্নাম সামনের দিকে দৌড়াবে। যখন জাহান্নামকে রাখতে পারে না, আল্লাহ তাআলা এক ফোঁটা চোখের পানি জাহান্নামের উপরে ফেলে দিবেন, এক ফোঁটা পানি সিটে ফেলে দিবেন, সঙ্গে সঙ্গে জাহান্নাম পেছন দিকে দৌড়াতে আরম্ভ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ এটা কেমন বরকতের পানি গো আল্লাহ, আমরা 70,000 ফেরেশতা 70,000 শিকলের মধ্যে ধরে রাখলাম, একটা
একটা শিকলের মধ্যে 70,000 করে ফেরেশতা ধরে রাখলাম, জাহান্নামকে রাখতে পারি নাই। জাহান্নাম সামনের দিকে চলে গেছে। আল্লাহ এটা কেমন বরকতের পানি, আল্লাহ এটাকে আবাহাতের পানি। আল্লাহ বলেন না না এটা আবাহাতের পানি না। তাহলে এটা কি জমজমের পানি? বলেন না না এটা জমজমের পানি না। বলেন সম্ভব? আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ কত মায়া করে তোদেরকে বানাইলাম, তুমি যে এত নাফরমানি করতেছো, ইচ্ছে করলাম আল্লাহ এই খবরটা সারা দুনিয়া ছড়ায় দিতে পারি, কিন্তু আমি আমার নবীর কাছে ওয়াদা করেছি, ওগো আমার পয়গাম্বর, আপনার খাতিরে আপনার উম্মতকে আমি আল্লাহ বেইজ্জতি করব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দান, আল্লাহ আমাদের নবীর কাছে ওয়াদা দিয়েছেন, এই জন্যই তো আমাদেরকে ধরে না। এই জন্য আল্লাহ বলে বান্দা আজরাইল আসার আগে আগে কান্না কর, ওই কান্নাটা আমি আল্লাহর কাছে কাজে আসবে। ঠিক কিনা বল? ঠিক কিনা বল? আল্লাহর কাছে বান্দা যত কাঁদতে পারে, আল্লাহর কাছে বান্দা যত কান্না করতে পারে, তত বান্দার মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এরে নবীর উম্মত, আমরা যদি গুনাহমুক্ত জিন্দেগি যাপন করে, আমরা যদি তওবা করে দুনিয়াতে যাইতে পারি, আল্লাহ তোর জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে রে বাবা। কিন্তু যদি গুনাহ নিয়ে যদি কবরে যায়, ওই কবর কিন্তু আমাদেরকে এমন জোরে চাপ দেওয়া আরম্ভ করবে, দুই দিক থেকে এমন জোরে চাপ দেওয়া আরম্ভ করবে রে বাবা। একদিকের হাড্ডি আরেক দিকে ঢুকে যাবে, তখন হাউমাউ করে যতই কান্না করে বলে কোনো লাভ হবে না রে বান্দা। যদি কাঁদতে চাও, আল্লাহ বলেন আজরাইল আসার আগে আগে কান্না কর, অবশ্যই আমি আল্লাহ তোদের কান্নাটা শুনবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কবরে তাইকা যতই কান্না করেন, বলে কোনো লাভ হবে না। কবরে তাইকা যতই চিল্লা চিল্লি করেন, বলে কোনো লাভ হবে না। যদি বান্দা কাঁদতে চাও, এই দুনিয়াতে আজরাইল আসার আগে আগে কান্না করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আমাদেরকে সুসংবাদ জানা দিতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে হে আমার বান্দা বান্দির দল, জীবনে যা করেছো করে ফেলেছো, এই কথা মনে করবা না। আমি আল্লাহ তোদের কি ক্ষমা করব না, আমি আল্লাহ মাফ করব না। এরে বান্দা, আমি আল্লাহর রহমত থেকে কোনোদিন নৈরাশ হবি না। আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করার জন্য আমি আল্লাহ বসে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর উম্মতের দল, এই দুনিয়া থেকে আমরা চলে যাব। আমাদের সাথে কত মানুষ, ভালো মানুষ রাস্তার মধ্যে চলে গেছে, বাড়িতে আসতে আসতে তার মৃত্যুর খবরটা শুনতে পারলাম। আবার দেখা যায় ভালো মানুষ এশারের নামাজ পড়লো, ফজরের সময় তার মৃত্যু এলান হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, আপনার আমার সামনে কিন্তু আজরাইল লেগে আছে। দৈনিক 70 বার আপনার আমার দিকে তাকাইতেছেন। আপনার আমার কোন দিন জানে মরণের এলান হয়ে যায়। অতএব দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ জীবনে যা করেছি সব অন্যায় করেছি, আল্লাহ জীবনে যা করছি সব ভুল করছি, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, আমাদেরকে কে ক্ষমা করবে? এইভাবে আল্লাহ রহমতের দরওয়াজায় যখন দুইটা চোখের পানি ফেলবেন, আমার